আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু জুলিয়াস কিচেন। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। আজকে আমি দেখাবো ফ্রেঞ্চ টোস্ট রেসিপি। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন এবং পরবর্তী রেসিপিগুলো দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা ফেসবুকে দেখছেন তারা পেজটাকে ফলো করবেন। যারা সাবস্ক্রাইব এবং ফলো করেছেন তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি প্রস্তুত প্রণালীতে। এখানে আমি পাউরুটি নিয়েছি 6 পিস। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে কম বেশি নিতে পারেন। এখন আমি পাউরুটির সাইডে যে ব্রাউন কালার থাকে সেগুলো কেটে নিচ্ছি। চাইলে এর সাথেও আপনারা টোস্টটা তৈরি করতে পারেন, আবার এগুলো কেটেও বাদ দিতে পারেন। তবে এগুলো কিন্তু ফেলে দিবেন না। এটা দিয়ে আপনারা ব্রেড ক্রাম্বস তৈরি করতে পারবেন, আবার চিকেন অথবা ডিম দিয়ে বড়া তৈরি করতে পারবেন। ফেলে দিবেন না। এটা দিয়ে কিন্তু মজার নাস্তা তৈরি করা যায়। সবগুলি পাউরুটির আমি ব্রাউন কালারটা কেটে নিচ্ছি। আবারও বলছি, চাইলে আপনারা এই ব্রাউন কালারটার সাথেও টোস্টটা তৈরি করতে পারেন। আশা করি আমার রেসিপিটা ভালো লাগবে। এটা কিন্তু ব্রেকফাস্ট হিসেবে খুবই মজাদার একটা রেসিপি। এখন আমি পরবর্তী কাজে চলে যাচ্ছি। এখানে আমি এখন দিয়ে দিব 2টা ডিম। আপনারা যদি বেশি তৈরি করতে চান সেক্ষেত্রে সব উপকরণগুলো বাড়িয়ে নেবেন। এখন আমি ডিম 2টাকে ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিতে হবে। সবাই একটা লাইক দিয়ে দিবেন। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণে লিকুইড দুধ। 60 ml এর মতো দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণে চিনি, 1/2 চা চামচ পরিমাণে দারচিনি পাউডার। এটা বাজার থেকে কিনেও আনতে পারেন, আবার বাসায়ও পাউডারটা তৈরি করে নিতে পারেন। এর মধ্যে আমি আরও দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। লবণটা দিতে আসলে আমি ভুলে গিয়েছিলাম। আর চিনির পরিমাণটা আপনারা আরও বাড়িয়েও দিতে পারেন। ভালো করে মিক্স করা হয়ে গেলে আমি এর মধ্যে পাউরুটি চুবিয়ে নিব। পাউরুটি কিন্তু বেশিক্ষণ ভিজিয়ে রাখবেন না, তাহলে কিন্তু নরম হয়ে এটা ভেঙে যাবে। আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণে বাটার। এখন আমি অপেক্ষা করব বাটারটা গলে যাওয়া পর্যন্ত। বাটারটা গলে গেলে আমি এর মধ্যে পাউরুটিগুলো দিয়ে দিব। আমি 2টা করে ভেজে নিব। মিডিয়াম লো আছে আমি টোস্টগুলো ভেজে নিব। এখন চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে আছে। এটাকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিতে হবে। খুবই ঝটপট তৈরি করা যায় এবং উপকরণও কিন্তু একেবারে কম লাগে। এখন আমি উল্টিয়ে দিচ্ছি। এইভাবে আমি দোনো সাইড গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব।
যদি রেসিপি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। খেয়াল রাখবেন যেন পুড়ে না যায়। এটা ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। আবার আমি প্যানে বাটার দিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো টোস্ট ভেজে নিব ব্রাউন করে। এটাও ভাজা হয়ে গিয়েছে, দেখুন কতটা সুন্দর হয়েছে। তুলে নিচ্ছি। সবগুলো আমি এইভাবে ভেজে নিব। এখন পরিবেশনের পালা। এখন আপনারা এর উপরে মধু অথবা যে কোনো সিরাপ দিয়ে পরিবেশন করতে পারেন, তবে আমার শুধু খেতেই ভালো লাগে, সেজন্য আমি মধু বা সিরাপ দিলাম না। আপনারা পছন্দ করলে দিয়ে দিবেন। রেসিপিটি দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যে যেখানে থাকেন ভালো থাকেন, সুস্থ থাকেন, আমারও আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।